নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চাল কুমড়োর ঘন্ট। এর আগে আমি নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য একটা ছোট চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে করব, তাই জন্য কাতলা মাছ নিয়েছি। পুরো মাথাটা কিন্তু আমি কাতলা মাছের ব্যবহার করব না। নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি। মাথাটাকে আমি একটা গোটা মাথা কাতলা মাছের ব্যবহার করব। কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। মাথাটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি তেলটা পাল্টে নিয়েছি, আপনারা মাছ ভাজা তেলটা দিয়েও করতে পারেন। এবার যে চাল কুমড়োটা ঝিরঝিরি করে কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করব না। 3-4 মিনিট পরে নুন আর হলুদটা দিয়ে দিলাম। প্রথমেই যদি চাল কুমড়োতে নুন ব্যবহার করা হয়, চাল কুমড়ো থেকে জলটা বেরোলে তখন রান্নাটা করতে অসুবিধা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চাল কুমড়োটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে ভেঙে ছুড়ে দিচ্ছি, তাতে একটু মাখামুখো ভাবটা হবে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা রান্নাতে দিয়ে দিলাম। এটা যে কোনো ঘন্টতে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। নিরামিষ ঘন্টতেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। আমি কিন্তু রান্নাতে কোনো মিষ্টি ব্যবহার করিনি। যদি আপনারা চান তবে মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি ছাড়াই কিন্তু চাল কুমড়োর ঘন্টটা খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে চাল কুমড়োর ঘন্ট বানানোর অনুরোধ হলো। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।